প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় টিকে যেতে পারেন। নানান বন্দোবস্ত চলছে, তার মধ্যে দৈনিক প্রথম আলোর একটা তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, প্রথমে বলে রাখি যে প্রথম আলোকে আমাদের বস পিনাকি ভট্টাচার্য পন্দের আলো বলেন। প্রথম আলো দেশের শত্রু, জাতির শত্রু, ভারতের দালাল, বিয়ন্ড রিজনেবল ডাউট, কোনো সন্দেহ নাই। তবে একটা উসুল মনে রাখবেন যে প্রথম আলো মানে সবকিছু মিথ্যা, সবকিছু খারাপ, এটা কিন্তু নয়। প্রথম আলো যে জাতির সাথে প্রতারণা করে, এই প্রতারণার ক্রেডিবিলিটি অর্জন করতে হলে তাদেরকে অবশ্যই অনেক ভালো কাজ করতে হয়েছে বা অনেক সত্য নিউজ প্রচার করতে হয়, অথবা তাদের পলিসিটা হচ্ছে বলশেভিক ট্রুথ, মানে বেশিরভাগই সত্য, তার মধ্যে দুই একটা মিথ্যা ঢুকিয়ে দেয়। একই সাথে আরেকটা উসুল মনে রাখতে হবে, যেমন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র প্রশ্নে যে অবস্থান রেখেছিল হাসিনার আমলে, আমরা সমর্থন করেছিলাম, কিন্তু আমরা এটাও জানি যে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থের বাইরে কিছু করে না। নিজেদের স্বার্থে গণতন্ত্রকে হত্যা করে, আবার নিজেদের স্বার্থে গণতন্ত্রের পক্ষে কথা বলে। কিন্তু আমরা, আমাদের উসুলটা কি ছিল, যে আমাদের স্বার্থের সাথে যদি যুক্তরাষ্ট্রের স্বার্থ বা তাদের স্বার্থ মিলে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই যুক্তরাষ্ট্রকে অ্যাকসেপ্ট করতে। তো বিষয়টা অনেকটা এরকম যে প্রথম আলো দেশের শত্রু, জাতির শত্রু, প্রথম আলো পন্দের আলো, কিন্তু প্রথম আলোর কোনো ইন্টারেস্টের সাথে যদি আমাদের ইন্টারেস্ট মিলে, আমরা সেটাকে ওয়েলকাম করবো, কোনো সমস্যা নেই। এবং এটাও মনে রাখতে হবে যে প্রথম আলোর একটা কোটা এই সরকারে রয়েছে, মানে প্রথম আলো পন্থী উপদেষ্টাদের অভাব নেই। অতএব তারা নানানভাবে চাইবে এই সরকারটিকে থাক। আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি বুঝতে হলে আপনাকে প্রথম আলোকে বুঝতে হবে। যেহেতু তারা ভারতের দালাল, ইন্ডিয়ান হেজিমনি বুঝতে হবে। 111-এর কুশীলব ছিল কারা? নানান কুশীলবের মধ্যে একটা হচ্ছে প্রথম আলো, ডেইলি স্টার। তার মানে প্রথম আলো, ডেইলি স্টার গং অনেক অঘটন ঘটাতে পারে রাজনীতিতে। জঙ্গি নাটক করেছিল, কত কিছু করেছিল না? দেখেন এদের প্রথম আলো শক্তিটা দেখেন। এই যে তারেক রহমান বিএনপিকে একদম খেয়ে দিয়ে, তারেক রহমানকে 10% বানিয়ে, তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলা মাস্টার মাইন্ড বানিয়ে এখন আবার বিএনপির প্রিয় হয়ে উঠতে পারছে, এটাই প্রথম আলোর শক্তি। এটা বললাম এই কারণে যে রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণে প্রথম আলো কার্যকর ভূমিকা পালন করতে পারে। অতএব আমাদের সেটা ভালো লাগুক বা পছন্দ হোক বা না হোক, প্রথম আলো ক্যান ডু দ্যাট। এবার আসি আসল কথায়। প্রথম আলো একটা কলাম লিখেছে, শিরোনাম অন্তর্বর্তী সরকারের কতদিন ক্ষমতায় থাকা উচিত। আমার মনে হয় সবচেয়ে হট টপিক, কতদিন ক্ষমতায় থাকা উচিত। আমি দেখলাম প্রথম আলোর নিচে হাজার হাজার মানুষ মন্তব্য করছে। প্রথম আলো কোনো কলাম এত ভাইরাল হয়েছে নিকট অতীতে এরকম এক্সাম্পল নেই। দু একটা নিউজ ভাইরাল হয়, ফটো কার্ড ভাইরাল হয়, কিন্তু কোনো একটা কলাম এত রিচ পেয়েছে অনলাইনে, এটা আমি দেখিনি। অন্তর্বর্তী সরকারের কতদিন ক্ষমতা থাকা উচিত, এইটা হিউজ রিচ পেয়েছে। এবং এখানে মানুষের যে মন্তব্য, অলমোস্ট 100% মানুষ মন্তব্য করছে যে 5 বছর চাই, 10 বছর চাই, 5 বছর চাই, 10 বছর চাই। কোনো কথা নেই 5 ইয়ার্স, 10 ইয়ার্স এরকম কথা। তা আমি প্রথম আলোর ভিতরে কি লিখেছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি জনগণ কি বলেছে। কারণ এই সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। একটা জায়গার কারণে এই সরকার অজেয়, এই সরকারকে কেউ পরাজিত করতে পারবে না। কি সেই জায়গা? যে সরকারের সাথে জনগণ আছে। জনগণ ভারতের ষড়যন্ত্র, ওয়াকারুজ্জামানের ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্র টলারেট করবে না। তো এই জন্যে প্রথম আলো কি লিখলো তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ জনগণ কি বললো। জনগণ ডক্টর ইউনূসকে 5 বছর চায়, এটা একটা বিষয়। এরপরে দর্শক, কতদিন ক্ষমতায় থাকা উচিত, এই কলাম লিখেছেন বেশ কয়েকজন, এটা একটা যৌথ কলাম। এখানে কলাম লিখে এস কে তৌফিক হক, সৈয়দা লাসনা কবির ও মোহাম্মদ ইসা ইবনে বেলাল। তো কারা লিখেছেন কি এটা বেশি ইম্পর্টেন্ট না, মূল বিষয় হচ্ছে প্রথম আলো এটা প্রচার করছে। এটা প্রথম আলো একটা উদ্দেশ্য আছে। প্রথম আলো এই ধরনের কলাম লেখার সুনির্দিষ্ট এজেন্ডা আছে। আমি ডক্টর ইউনূসকে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্ষমতা রাখতে চাই। এবার সবচাইতে বড় বিষয়, এই কলামের মধ্যে আমি তো সব আলোচনা করতে পারবো না, অনেক বড়, আপনাদের সাম আপটা বোঝাচ্ছি। এই কলামের মধ্যে
প্রধান একটা বিষয় যে ডিসেম্বরের নির্বাচন যুক্তিযুক্ত না। 26 সালের জুনের মধ্যে হতে হবে তাও জরুরি না, 26 সালের মধ্যে হলেই প্রথম আলো খুশি। তা প্রথম আলো ডিসেম্বরে নির্বাচন চায় না, এমনকি জুনের মধ্যে নির্বাচনের বিষয় সিরিয়াস না, বরং 26-এর শেষের দিকে হোক। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম আলো এটা চায়, আপনি ধরে নেন যে ডিসেম্বর জুনে নির্বাচন হচ্ছে না, আর জামাতের রোজার আগে তো প্রশ্ন আসে না। এবং যত যুক্তি দেওয়া হয়েছে প্রথম আলোর কলামে, এক কথায় যদি বলি, বাংলাদেশে এই প্রফেসর ইউনূস সরকার যে অন্তর্বর্তী সরকার, এরকম কোনো সরকারের নজির নেই। এটা টাইম ফ্রেমিং নিয়ে সুনির্দিষ্ট কোনো কথা নেই। সেনা সরকার এসেছে, সেনা সমর্থিত সরকার এসেছে, তত্ত্বাবধায়ক সরকার এসেছে, কিন্তু এভাবে অন্তর্বর্তীকালীন সরকার আসেনি। অতএব এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে কি, এটা নজিরবিহীন একটা বিষয় হবে, মানে যেটা নজির নেই আগে, নতুন। এটা রাজনৈতিক দলগুলো কনসেনসাস, উচিত অনুচিত যুক্তি এগুলো বিবেচনায়, আন্তর্জাতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক স্থিতিশীলতা, সব দিক বিবেচনায় এক কথায় এই সরকার 2026 সাল পর্যন্ত ক্ষমতায় রাখা তাদেরকে, এটা একদম উচিত। এটা হচ্ছে প্রথম আলোর কথা। প্রথম আলো যদি 26 সালের টাইম বলে, এর মানে ডিসেম্বরে জুনে নির্বাচন হচ্ছে না, 26 সালের শেষের দিকে। আর তখন আমরা যেটা বলি সেটা কাছাকাছি চলে যাবে, 28-29 সাল বন্ধ হয়ে যায়, মোটের উপর 5 বছর হয়ে যেতে পারে। আর 26 সাল পার করতে হলে, প্রথম আলো যে পর্যন্ত বলছে ওই পর্যন্ত থাকতে হলে এই সরকারকে ট্রানজিট করতে হবে, অন্তর্বর্তী সরকার থেকে জাতীয় সরকারের রূপ নেওয়ার প্রয়োজন হতে পারে। আর তখনই মেয়াদ আর 26 সাল বন্ধ থাকবে না, আরো বেড়ে যাবে। তো প্রথম আলোর এই কলামের সার কথা আশা করি বোঝাতে পেরেছি। এক কথায় যদি বলি, ডক্টর ইউনূস টিকে যাচ্ছেন, প্রথম আলোরাও টিকিয়ে রাখতে চাচ্ছে, তাদের পারপাস ভিন্ন কিন্তু টিকিয়ে রাখতে চাচ্ছে। তা আমাদের পারপাস তাদের পারপাস মিলে গেলে তো আর আপত্তি নেই, বা আমাদের ইন্টারেস্ট, কমন ইন্টারেস্ট এক জায়গায় হলে তো আর আপত্তি নেই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে বা থাকা উচিত সে বিষয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে। এই আলোচনা মূলত দুটি কারণে তৈরি হয়েছে। এক, দেশের প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে বিএনপি নির্বাচনের জন্য সরকারের প্রতি চাপ সৃষ্টি করছে। দুই, সংস্কার বা আওয়ামী লীগের বিচার এবং অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ। দেখেন, আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো মতবিরোধ নেই, এটা এটা ভাও কথা। প্রথম আলো এভাবেই ভালো কাজের মধ্যে আকাম ঢুকিয়ে দেয়। এই বিতর্কের গভীরে প্রবেশ করার আগে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গে বাংলাদেশ পূর্ববর্তী সরকারগুলোর পার্থক্য বিবেচনা করা দরকার। মানে এই সরকারের যে ধরন, এটা পূর্ববর্তী এরকম কোনো সরকার নেই, এটা নজিরবিহীন। দর্শক, এখানে প্রথম আলো চমৎকারভাবে লিখেছে, সুষ্ঠু নির্বাচন কি ভালো সরকার তৈরি করতে পারে? 1991, 2008, 2001 বা নানান যত নির্বাচন হয়েছে, এমনকি সেই 91-তে কত কথাবার্তা, চুক্তি, অমুক তমুক, এই করবে সেই করবে, কিছু হয়নি। মানে প্রথম আলো দেখিয়েছে যে এই যে সুষ্ঠু নির্বাচন হলেই যে ভালো সরকার হয় তা না, সুষ্ঠু নির্বাচন হলেই যে সংস্কার হবে তা না। অতএব মৌলিক বা মূল সংস্কারগুলো এই ডক্টর ইউনূস সরকারকে করতে হবে। এটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে যে পারবে তা না, বাংলাদেশের ইতিহাস এটা বলে না। তো এই প্যারাগ্রাফ দিয়ে প্রথম আলো প্রমাণ করেছে যে নির্বাচনই সমস্যার সমাধান না, বরং অনেক মৌলিক সমস্যার সমাধান ডক্টর ইউনূস সরকারের হাতে। বৈশ্বিক ও অভ্যন্তরীণ অনেক চ্যালেঞ্জের কথা প্রথম আলো বলেছে, যে চ্যালেঞ্জগুলো নির্বাচিত সরকার মোকাবেলা করতে পারবে না। ডক্টর ইউনূসের যে ইমেজ, তার যে সফট পাওয়ার, তার যে ক্যাপাসিটি, এর মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা যেতে পারে, যার ফলে তাকে ক্ষমতায় রাখা উচিত। তাহলে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তাদের জন্য সুবিধা হবে। তড়িঘড়ি নির্বাচন সংস্কারকে বাধাগ্রস্ত করবে, প্রথম আলো এটা লিখছে। এজন্যে তড়িঘড়ি নির্বাচন করা যাবে না, সময় নিয়ে ধীরে ধীরে নির্বাচন করতে হবে। এই তড়িঘড়ি নির্বাচন সংস্কারকে বাধা দিবে, এর অর্থ স্পষ্ট যে ডিসেম্বর কিংবা জুনের মধ্যে নির্বাচন, এটা সংস্কারকে বাধাগ্রস্ত করবে, এটা উচিত নয়। সরকার মেয়াদ কিভাবে নির্ধারিত হবে, এ প্রশ্ন উত্তরে নির্ভর করে দুটি বিষয়ের উপর। প্রথমটি হলো জনগণের আকাঙ্ক্ষা, দ্বিতীয়টি হলো রাজনৈতিক দলগুলোর নির্বাচন। আওয়ামী লীগের বিচার, সামরিক সংস্কার বিষয়ক কর্ম পরিকল্পনা। দেখেন, এখানে জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে সবার উপরে, এটা প্রথম আলো রাইটলি দেখেছে। এখন জনগণের আকাঙ্ক্ষা যে এই সরকারকে 5 বছর রাখার পক্ষে, এটা প্রথম আলো জানে, সবাই জানে। অতএব জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ডক্টর ইউনূস সরকার 5 বছর টিকে যাবেন বলে আমরা বিশ্বাস করি, বা তাকে 5 বছর রাখা হবে।
ছোট সংস্কার, বড় সংস্কার, অমুক তমুক, এগুলো অন্য বিষয়। মূল হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। তো এখানে কনক্লুডিং রিমার্ক প্রথম আলোর দেখেন, অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকা যেমন কাঙ্ক্ষিত না, অনির্দিষ্টকালের জন্য তো আমরা বলিনি, 5 বছরের জন্য বলছি, তেমনি জনগণের অভ্যুত্থান পরবর্তী মৌলিক আকাঙ্ক্ষার ন্যূনতম বাস্তবায়ন ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। অতএব এই ডিসেম্বর নির্বাচন গ্রহণযোগ্য হবে না, প্রথম আলো বলে দিয়েছে। ডিসেম্বর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। এই দুইয়ের মধ্যে একটি যৌক্তিক সমন্বয়ের মাধ্যমে 2026 সালের জুনকে মাথায় রেখে সংস্কার, বিচার ও নির্বাচন একটি সমন্বিত রূপরেখা প্রণয়নের ব্যাপারে সব পক্ষকে একযোগে কাজ করলে বাংলাদেশ জনগণ উপকৃত হবে। এখানে 2026 সালের জন্য ডক্টর ইউনূসের যে টাইম ফ্রেমে ওটাকেই সমর্থন করেছে। আবার একই সাথে তাও ওই টাইমের মধ্যে দিতে হবে, তাও কিন্তু বলেনি যে সবাইকে এক হতে হবে, ঐকমত্য হতে হবে। এখন ঐকমত্য হওয়াটা কিন্তু টাফ হবে, আর জুনের নির্বাচন এটা অনেকটা ইম্পসিবল। যাই হোক দর্শক, তো প্রথম হলো যে পয়েন্ট, যে যুক্তিগুলো দিল, এর অর্থ দাঁড়ায় ডক্টর ইউনূসের দীর্ঘদিন ক্ষমতায় থাকা দরকার, সংস্কার করা দরকার। নির্বাচনে সব সমস্যার সমাধান এটা ঠিক নয়, অতীতে সুষ্ঠু নির্বাচনও সমস্যার সমাধান করতে পারেনি। এই পয়েন্টগুলোই ডক্টর ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখবে।